Allah, oh, 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 Allah, Allah, oh, 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উপস্থিত বুদ্ধিটা দান করেছেন কেন? আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখলেন, আমার বন্ধু হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিনকে যদি কোনো মুনাফিকের রাসূল, কাফের, বেদিন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, এর মধ্যে নবীর আপন চাচা আবু জাহেল আমার নবীকে প্রশ্ন করছে, হে মুহাম্মদ, তুমি বলে আল্লাহর নবী। আমার নবী ডাক দিয়া কয়, আমি তো রহমাতাল লিল আলামিন। আবু জাহেল বলতেছে, এটা আমার বিশ্বাস
এটা আমার বিশ্বাস। আমার নবীজি বললেন, চাচা আপনার যদি এটা বিশ্বাস না হয় তাহলে তো এখানে আমি আর কিছু বলতে পারবো না। আমার রহমতুল্লিল আলামিন বললেন, এ আবু জাহেল, তুমি যে আমাকে রহমতের নবী মানো না, আমাকে কি আমি নিজেই রহমতের নবী দাবি করছি, না আমাকে আমার আল্লাহ রহমতের নবী বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানাইছে। আবু জাহেল কয়, এত কথা আমি বুঝি না। আবু জাহেল বলল, এ মুহাম্মদ, তুমি কি আমাদের ধর্মে চলে আসবা? আমার নবী রহমাতুল্লিল আলামিন বলছে, এ আবু জাহেল, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি আল্লাহর দিন যেই দিকে, আমি রহমতের নবীও সেই দিকে। কবির মনোযোগ। আবার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় প্রত্যেকটা লোক এই সূরাটা পারি। সূরাটার নাম হলো সূরা কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের বিন্দু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না আ'বুদু, আমি ইবাদত করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন আমি ইবাদত করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, হে হাবিব আপনি জানিয়ে দিন আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী গো, দুজাহানের নবী সরকারে দু আলম, ডাক দিয়া বলে, এবং তোমরা ইবাদতকারী নও। আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি, তোমরা তো তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো, আমি রহমতুল লিল আলামিন তার ইবাদত করি না। সূরা বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হে নবী আপনি বলেন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদত করি আমি একমাত্র আল্লাহ। আবু জাহেল আমার নবীজির সামনে হাজির। আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেল তুমি যার ইবাদত করো আমি তার করি না, আমি যার করি তোমরা তার করো না, তুমি আমার কাছে কি বলবা? আবু জাহেল ডাক দিয়া কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলুন সাল্লাল্লাহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু জাহেল, ও আবু জাহেল তোমার কি প্রস্তাব, তুমি আমার কাছে বলো। আবু জাহেল আমার নবীরে ডাক দিয়া কয়, হে মুহাম্মদ তোমার কাছে আমার দুইটা প্রশ্ন। প্রশ্নটা হইল, রে মুহাম্মদ আমি তোমার চাচা আবু জাহেল তোমাকে দুইটা প্রশ্ন করি। তোমার এক প্রশ্ন না হইল, তুমি বলো তো মাসের ভিতরে কত দিন? আমার নবীজি বলেন মাসের ভিতরে 30 দিন। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আবু জাহেল মাসের ভিতরে 30 দিন। আবু জাহেল কয়, তাইলে একটা ভাগ করো। আমার নবী কয়, কি ভাগ করতাম? আমার নবী রহমাতুল লিল আলামিন আবু জাহেল ডাক দিয়া বলে, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনুন বাবা। কিচ্ছা বলি নাই, কোরআনের তাফসীর করছি। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর রে, আমার নবী ডাক দিয়া বলেন, আবু জাহেল তুমি একটা কাজ করো, মাসের ভিতরে 30 দিন তো আমি বললাম। আমার নবী রহমাতুল লিল আলামিনের চাচা কাফের আবু জাহেল আমার নবীকে ডাক দিয়া
মাসের ভিতরে 15 দিন একটা ভাগ করো, আর 15 দিন আর একটা ভাগ করো। 15 দিন যাইবা তুমি আমরার লগে 360 দেবদেবীর পূজা করা, হিন্দুদের পূজা করা, মন্দিরে যাইবা। আমার রহমাতুল লিল আলামিন কয় তারপর কিনা কয় বাকি যেই 15 দিন আছে এই 15 দিন আমি আবু জাহেল সহ তোমারে লইয়া আমার যত সৈন্যবাহিনী আছে আমি সবারে লইয়া আমার মসজিদে যাইয়া আমার নবী ডাক দিয়া কয় আবু জাহেল, ও আবু জাহেল, পালা প্রশ্ন আমারে করছো। মন্দিরে যাইতাম, আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমানের সন্তান মন্দিরে যাইতে পারামনি? আরো জোরে বলুন পারামনি। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু জাহেল, তোমার কাছে শেষ হয়েছে নি? আবু জাহেল কয় না, আরেকটা কথা আছে। কথাটা হইল মুহাম্মদ, যদি এই প্রশ্নটা তুমি কবুল কইরা পালাও, এই প্রশ্নটা তুমি মাইন্না পালাও, তাহলে তোমার সাথে আমার কোনো রেষারেষি থাকবে না, তোমার সাথে আমার কোনো শত্রুতা আমি থাকতো না। আমার নবী রহমাতুল লিল আলামিন ও আবু জাহেল, মাসের ভিতরে 30 দিন দিয়ে ভাগ করা যাইব, আর 15 দিন দিয়ে ভাগ করা যাইব। এবার একটা কথা আমি নবীজি জানাইয়া দেই রে আবু জাহেল, তুমি আমার একটা কথা লইয়া যাও, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমার রহমাতাল লিল আলামিন বলে লাকুম দীনুকুম ওলিয়া দীন, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? কাফির আবু জাহেল ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, আমার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল, আমি লাশ জবাব দিয়া দিলাম, আমার ডান হাতের মধ্যে সূর্য দেওয়া যাবে, আমার বাম হাত মুবারকের ভিতরে চন্দ্র দেওয়া যাবে, আমার হাতের তালুর ভিতরে সূর্য দেওয়া যাবে, আরেক হাতের তালু মুবারকের ভিতরে চন্দ্র দেওয়া যাবে, চন্দ্র সূর্যকে দুইটা কণ্ঠ করা যাবে। আমি নবীকে আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে যাররা পরিমাণও এদিক সেদিক করা যাবে না। আবু জাহেল ডাক দিয়া কয়, তাইলে তো তোমার লগে আমার শত্রু স্বামী থাকবই, চলবই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেল, আমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আল্লাহর ফিকির করি, আল্লাহর জিকির করি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পথ হইল একটা, যেই পথের নাম হইল লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল, তুমি আমাকে যে প্রস্তাব দিছো প্রস্তাবটা জবর ভালা, কিন্তু আমি নবীর পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হবে না। তুমি যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না। আমার দিন আমার, তোমার দিন তোমার, সুতরাং এটাকে কোনো রকমেরই এটাকে কি করা যাবে না, মিলমিশ করা যাবে না। যদি আমার নবীজি এটা মনে করতেন, এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু মুসলমানের পূজায় যে দুর্গা পূজা যায় না, হিন্দুদের পূজা আছে না, পূজার ভিতরে কি সব হিন্দু না মুসলমানও আছে? মুসলমান তিন্নি খাইতে যায় কি যায় না? কিন্তু মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য
নবীজি তখনই তো বললেন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তুমি আমার ইবাদত, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না। আর তোমরা যার ইবাদত করো আমি রহমতের নবী তার ইবাদত করি না। এটা যদি নবীজি না বলতেন তাহলে আমরা মুসলমান হিন্দু বাইতে যাইতাম, হিন্দুরাও আমরা মুসলমানের ভাই আইতো। এখন বর্তমানে আমরা অনেক ভালো ভালো লোক দেখি। আমার দুটা নয়ন দিয়া দেখা, যখন দুর্গা পূজা আসে আমরা রাতের নিশি অন্ধকারে আমরা হিন্দু বাড়ি যাই কি যাই না, মিষ্টি খাই কি খাই না, তাদের খাবার খাই কি খাই না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আগামীকালকে জুমার দিন, ঠিক কিনা বলেন? আগামীকালকে কি দিন? জুমার দিন। এই জুমার দিনে আপনারা একটা কাজ করেন যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা বা আপনাদের গ্রামে যত হিন্দু আছে আপনি একটা লোকের ডাক দিয়া বললেন, ভাই আগামীকালকে তো আমরা জুমার দিন, তুমি একটা কাজ করো যে আমরা মসজিদও যাইয়া আগামীকালকে জুমার নামাজ। জোরে বলুন, রাজি হবে নি? রাজি আপনার 100 টাকা দিয়া দিবে যে দাদা এটা দিয়ে কিছু খাইয়া লাইয়া, আমার পক্ষে সম্ভব না। এখন আমরা মুসলমান, হিন্দু চিন্তা করে যে আমার ধর্মের ভিতরে আমরা মসজিদে যাইতে পারতাম না, এটা নিয়ম নাই। মুসলমানের কোথাতে সরব গিন বিদ্যা বলতে কিছুই নাই। মুসলমান হিন্দু বাইতো যা, ওই দুর্গা পূজা তো যা, তাদের ফিন্নি খাইতেও যা, তাদের কি যে যেখানে এই পোশাক, এই পোশাক খাইতেও যায়। কথা বলেন ঠিক না বেটি? জবাবদেহি করতে হবে হাসরের মাঠে। আমার নবীজি বলছেন আল জুমাতু হাজ্জুল কুরআন, অর্থ হলো জুমার দিন গরিবের হজের দিন, জুমার রাত গরিবের হজের রাত। কিতাবে আসছে এই জুমার রাতে একটা মুর্দারের রুহুও কবরও নাই, প্রত্যেকটা রুহু যার যার বাড়িতে চলে আসে। প্রত্যেকটা রুহু কই আইছে? যার যার বাড়িতে চলে আসছে। এই প্রত্যেকটা রুহু যে বাড়িতে আসছে কে লেগে আইছে? বলেন কে লেগে আইছে? দোয়ার লেগে আইছে, দোয়ার লেগে আইছে। তারা আইছে যে আপনার সন্তানেরা, তাদের সন্তানেরা, তাদের পরিবার পরিজন তারা কি করে এটি দেখার জন্য তারা আসছে। তারা তাকাইয়া দেখতেছে ছেলেটা গান বাজনা করে, ছেলেটা নেশা করে, ছেলেটা খারাপ কাজে ব্যস্ত। তখন এই রুহুটা ঘুরে আর ঘুরে বাড়িটার দিকে তাকায় আর কাঁদে, দুই চোখের পানি ছাড়া কর মিশামিশি কাটাইলা জিন্দিগি, চোখে দেখা না করিলা বন্দিগি, চোখে দেখা না করিলা। এটা কোনো লাভ হবে? তখন কাঁদলে কোনো লাভ হবে? ছেলে রাখলাম, সব কিছু রাখলাম, কিন্তু আজকে তারা আমার জন্য দোয়া করে না। আমরা ফানুয়া দরবার শরীফের মুরিদ, আমরা মাঝবান্ডার শরীফের মুরিদ, আমরা ভবের মুড়ো দরবারের মুরিদ। যে যেই দরবারের মুরিদ হই না কেন, আমরা কি মাসের ভিতরে আমাদের তরিকতের মাহফিলগুলা করি? বাড়িতে কি আমরা একদিন মিলাদ করেছি? আমরা কি বাড়িতে মিলাদের আয়োজন করেছি? এখন যে হুজুর বাড়িতে মিলাদ দিলে তো টাকার দরকার, অর্থ দরকার। আমাদের টাকা পয়সা নাই, বিপদে আছি, বন্যা গেছে, এমনে হেমনে আমার ছেলেটা বিদেশের বাড়িতে আছে, আজকে 6 মাস পয়সা নাই, কামাই করতে পারে না, এইভাবে ওইভাবে হুজুর আমরা কিছুই করতে পারি না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা তরিকতের মানুষ হিসাবে আমাদের মা বাবার জন্য, আমাদের মহান মুর্শিদ কেবলার জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই? এই চাওয়াটাই হলো অত্যন্ত পক্ষে জুমার দিন গরিবের হজের দিন হিসাবে আমরা যেন মা বাবার জন্য দোয়া করি। দোয়াটার উসিলায় আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আমার নবী হচ্ছেন নূরের নবী, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী, আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর মোবারক। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন, সন্দেহ আছে? এটার মধ্যে যাদের সন্দেহ আছে তারাই মুনাফিকের রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। ইয়া রাসূল
ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী হকের দুলান রে জিনওয়ালাই তেরে বৈরাত রে লোকমা কা ওর করি রে সালাতুল্লাহ আলাই সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা अंबिया तेरे खुदा मेरे बरसे रे नूरे अगरी रे हाथों में नूरे जंटारे सालावतुल्लाह अला या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब अलैका सलावतुल्लाह अलैहि औलिया राखे सुखदार रे बरसे रे नूरी पगड़ी रे हाथों में नूरे मुशाल रे सलावतुल्लाह अलैहि या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब अलैका सलावतुल्लाह अलैहि आज रात अर्शे परिपाट दुम्हाए ओला ओली रे निमके पर्दा उठा रे सलावतुल्लाह अलैहि या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا নয় দরজা করি বন্ধ লয়র ফুলেরি গন্ধয় অন্তরে জফিও মৌলার নামরে ভমরা ঋষি হলে যাইও ফুল বনে নিশি হলে যাইও ফুল বনেরে ভমরা নিশি হলে যাইও ফুল বনে জ্বালাইয়া দিলের বাতি
আরে ফুল তুলিও নানান জাতীয় বাচ্চা বাচ্চা লয় ফুলের কলি রে ভমরা নিশি হলে যাইয়া ফুল বনে তুমি নিশি হলে যাইয়া ফুল বনে রে ভমরা নিশি হলে যাইয়া ফুল বনে আয় রাব্বুল আমিন ও মাবুদ জুমার রাত গরিবের হজের রাত আল্লাহ কুমিল্লা জেলা বুড়িচুং থানা আল্লাহ ফয়াদ রব্বুল আলামিন তোমার জিন্দা ওলি আনোয়ার দরবার শরীফের খানকা শরীফের মধ্যে বৈশাও আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহ এই তরিকতের আল্লাহ আনোয়ার দরবার শরীফের সিলসিলা অনুযায়ী রব্বুল আলামিন আমার সদ্য বাজান আল্লাহ হাজি জব্বার মেম্বার সাহেব রব্বুল আলামিন আনোয়ার দরবার শরীফের আইজবান্ডার শরীফের দরবারের বিভিন্ন ববের মোড়া দরবারের বিভিন্ন আশেকান জাকেরান সহ এই পানুয়া দরবার শরীফের খানকা শরীফের মধ্যে বৈশা প্রত্যেক সপ্তাহে তরিকতের জিকির করে যাচ্ছ আল্লাহ রব্বুল আমিন যেই জিকির করলে তুমি ওলি বানায়া দাও আমার খাজা মঈনুদ্দিন চিশতি যেই জিকির কইরা ওলি হইছে শাহজালাল শাহ ফরান খাজা মঈনুদ্দিন আজমিরি সানজেরি গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি যেই জিকির কইরা ওলি হইয়া গেছো আল্লাহ রাব্বুল আমিন সেই জিকির তো আমরা তোমার লাইগা করছো আল্লাহ মেহেরবানি করে আমাদের জিকির তুমি কবুল করছো নি আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমরার সিনা সাফ করছো আমরারে ওলি বানাইছো নি আল্লাহ আমরার সিনা সাফ হইছে মাবুদ ও আমার আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে আমরা গুনাহ করব না গুনাহ করছি ভুল করছি আল্লাহ সরের ময়দান গুনাহগার বইলা ডাকে দিও নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরো নবীজিকে না দেখাইয়া আমরা রে মাইরো রাব্বুল আমিন তুমি তাকায় দেখো ও মাবুদ আল্লাহ কত আশেকান জাকেরান আব্বা হারাইয়া আম্মা হারাইয়া দাদা হারাইয়া দাদি হারাইয়া নানা নানি হারাইয়া এই খানকা শরীফের মধ্যে বৈশা এতিমের মতন বইটা হাত বাড়াইছে মাবুদ আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না রব্বুল আমিন মেহেরবানি করে এই ফয়াদ গ্রামের মাটির নিচে কত মানুষের আব্বা ঘুমায়া রইছে কত মানুষের আম্মা ঘুমায়া রইছে এই আব্বার কবরে আম্মার কবরে তুমি মাবুদা আযাব দিও না দয়া করে ডাকবেন প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি এই দুনিয়ায় শিয়া
কত আদর যত্ন করিয়া এই দুনিয়ায় আসিয়া কত আদর যত্ন করিয়া এমনে রইস কইবরে শুই প্রাণের মা গো আমি তোমায় বলতে পারি না। আই রাব্বুল আমিন মায়ের পাগলেরা ও মাবুদ ব্যবসা বন্ধ কইরা দোকানদারি বন্ধ কইরা দুনিয়ার কাজকর্ম ফলাইয়া জরুরি হাজও ছাইরা দিয়া এই খানকা শরীফে সাপ্তাহিক মাহফিলের মধ্যে বৈশা গেছো আল্লাহ মেহেরবানি করে পানুয়া দরবার শরীফের সিলসিলার মাহফিলের মধ্যে যারা বৈশা গেছে একটা মা বাবার কবরেও তুমি মহুদার আযাব দিও না রাব্বুল আমিন মেহেরবানি করে এখানে পানুয়া দরবার শরীফের আশেকানরা আছেন রাব্বুল আমিন বাবের মুরা দরবারের আশেকান আছেন মাঝবান্ডার শরীফের আশেকান আছে মেহেরবানি করে সবাইকে তুমি এই মুহূর্তে মুর্শিদের কদমে কবুলার মঞ্জুর করিয়া নিও রাব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ পানুয়া দরবার শরীফের খলিফা সাহেব আমার সদ্য বাজার আজিজ আব্বার মেম্বার সাহেবের আল্লাহ জিয়ার ঘরের নাতি আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে রাব্বুল আমিন মায়ের মন মানে না নানার মন নানির মন মানে না মেহেরবানি করে এই নাতিটাকে তুমি আল্লাহ কুল্লি শাফা নসিব করিয়া দিও রাব্বুল আমিন মেয়েটাকে মেয়ের জামাতা ফয়াদ কেন্দ্রীয় জাবে মসজিদের সেক্রেটারি আল্লাহ মেহেরবানি করে আমিনুল ইসলাম সাহেবকে দীর্ঘ হায়াত দান করিয়া দিও রাব্বুল আমিন আমার এখানে তরিকতের ভাই বাবারা হাত রয়েছে আমি কয়জনের নাম বলবো আল্লাহ আমার তরিকতের ভাই বাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও রাব্বুল আমিন আল্লাহ খানকা শরীফের পাশে ও মাবুদ পানুয়া দরবার শরীফের আরেকজন আশেক রাব্বুল আমিন ও মাবুদ আল্লাহ অসুস্থ দোয়া চেয়ে যে মেহেরবানি করে কুল্লি শাফা নসিব করিয়া দিন এই ফয়াত গ্রামে বাড়ি ঘরে মা বোনেরা অসুস্থ সাফা করিয়া দিয়েন ফয়াত গ্রামে অনেক মুসল্লিরা অসুস্থ সাফা করিয়া দিয়েন আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা অসুস্থ সাফা করিয়া দিয়েন গত ৩-৪ দিন আগে ও মাবুদ কালিকাপুর আর বাক্সিমুলের রাস্তা ট্রেনের রাস্তার মধ্যে রব্বুল আলামিন আল্লাহ মহানগরের সাথে একটা অটো অ্যাক্সিডেন্ট হইয়া 5 জন মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করছে এর মধ্যে মন মানে না 8 মাসের গর্ভবতী একটা মহিলা এই অ্যাক্সিডেন্ট করে ওই রেল লাইনে শেষ নিঃশ্বাস ত্যাগ কইরা দিছো আল্লাহ মাটা পাগলের মতো কাঁদে বাপটা পাগলের মতো কাঁদে স্বামীটা পাগলের মতো কাঁদে বাক্সিমুলের জমিনে কান্দার একটা জোয়ার নাইমা গেছে আল্লাহ মেহেরবানি করে এই পানুয়া দরবার শরীফের খানকা শরীফের মধ্য থেকে আমরা বৃহস্পতিবার জুমার রাত্রে তোমার দরবারে 2টা হাত ধরাইছো আল্লাহ যেই 5 জন মানুষ অ্যাক্সিডেন্টে আল্লাহ মৃত্যু বরণ করছো আল্লাহ তাদের কবরগুলারে জান্নাতের বাগান বানাইয়া দিও রাব্বুল আমিন মেহেরবানি করে আমার তরিকতের ভাই বাবাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ জব্বার মেম্বার সাহেবের ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের বরকত নসিব করে একটা ছেলে মেহেরবানি করে আল্লাহ বড় ছেলেটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও এখানে আমার অনেক তরিকতের ভাই বাবা আছে আল্লাহ মেহেরবানি করে আমি নাম নিতে পারলাম না সকলের নামটা তুমি রহমতের ডায়েরিতে উঠাইয়া নিও আল্লাহ আল্লাহ নবী আমি সামনে পাইলাম মুর্শিদের ছবি গো আরে আমার বলতে যাহা ছিল সব দিয়াছি সপিয়া আপন কেহ নাই জীবনে অন্ধকার ছিল আমার পানুয়া দরবারের মুর্শিদের দয়ায় হইছে আলো গো আরে আমি বাছার চেয়ে মরণ ভালো যদি তোমার
নাহি কেহ না। আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও, সকলের মনের মাকাসাত পূরণ করে দাও। আল্লাহ এই ফয়াত গ্রাম কেন্দ্রীয় জামি মসজিদকে কবুল করো, সুন্নিয়তের খেদমতে কবুল করো। আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য আমি দোয়া চেয়েছি। আল্লাহ আমিও সকলের কাছে দোয়া চেয়েছি। আল্লাহ আমাদেরকে হক পথে পাক পাঞ্জাতনের পক্ষে, আহলে বায়াতের পক্ষে, 360 আউলিয়া কেরামের পক্ষে থাকার তৌফিক দান করিয়া দিও। বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামুহুমা কামা রাব্বায়ানি আয় রাব্বুল আমিন, মরে যায় কোনো দুঃখ নাই। যার যার পীর ও মুর্শিদ কেবলাকে উসিলা করে আমার দয়ার নবী মায়ের নবী জিন্দা নবী জবানে কালিমা শরীফ পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।